গাইস, আপনারা সবাই কেমন আছেন? আজকে সকাল সকাল বের হয়েছি। এর সাথে আপনারা সবাই আমাদের সাথেই থাকুন আর ভিডিওটা দেখুন। দেখতে না দেখতেই আমাদের সিটি চুয়াডাঙ্গা বিটিতে চলে এসেছি। চারিদিকে কুয়াশা ভরা যে দৃশ্য, এটা অসাধারণ লাগছে। আপনারা হয়তো না দেখলে বিশ্বাস করবেন না। তো আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন, অসাধারণ দৃশ্যর অনুভব নিতে থাকুন। এটা আমাদের ক্যাপিটাল সিটির পায়রা চত্বর। আপনাদের সিটিতে কোন চত্বর আছে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। দেখতে না দেখতেই আমাদের সেই চুয়াডাঙ্গা সিটির রেলগেটে চলে এসেছি। ট্রেন না দেখতে পারলেও কুত্তা দেখতে পাইছি। তো গাইজ, আপনারা তো সবাই বুঝতেই পারছেন এই শীতে বাইক চালানো কতটা কষ্ট। রাস্তার পাশে একটা ট্রি হাউস দেখতে পেলাম, চা কফি খেয়ে আবারও রওনা দিলাম। তো গাইজ, আপনারা সবাই আমাদের সাথেই থাকুন। এই ঠাডা পড়া শীতে বাইক চালানো কষ্টকর, আর কুত্তাগুলা রাস্তার পাশে জগিং করছে। গাইজ, বলতে না বলতে গন্তব্য স্থানে পৌঁছে গেছি। চারিদিকে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ, চারিদিকে আর কোনো রাস্তা নাই। গাড়িটা পার্কিং করে পেঁপে বাগানের ভিতর দিয়ে হেঁটে যেতে হচ্ছে। বলতে না বলতেই যে ভাই আমাদের দাওয়াত দিছিল সেই ভাইয়ের সাথে দেখা। কলা বাগানের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে, দেখা যাক কোথায় গিয়ে থামে। শেষই হচ্ছে না পথ। তো ফাইনালি গাছতলায় পৌঁছে গেলাম। চারিদিকে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ, কুয়াশায় কিছু দেখাই যাচ্ছে না। তো গাছতলায় তো পৌঁছে গেলাম, দেখা যাক ভাই রস কেমন খাওয়া হয়। ওই যে এক ভাই গাছ থেকে রস পাড়তিছে। তো গাইস, রস গাছ থেকে পাড়তিছে, আপনারা সবাই দেখুন। এই শীতে বাইরে বেরোনোই কষ্টকর, আর ভাই গাছে উঠে রস পাড়তিছে। এই যে আমাদের সেই মিলন ভাই রস খাওয়ার জন্য আত্মহারা হয়ে গেছে। এনার জন্যই এত দূর আসা। এই দেখে আমাদের নিজেদের লোকেই আর সাহায্য করতে লেগে গেল ভাইয়ের কষ্ট দেখে। ওনার কষ্ট দেখে নিজেই গাছ থেকে পেড়ে নিয়ে আসতেছে। মিলন ভাই, আপনি একটা গাছে উঠতে যেয়ে এমন করতেছেন, আর ভাই কতগুলো গাছে ওঠে। তো গাইজ, অবশেষে আমাদের রস পড়া কমপ্লিট। দেখুন সারি সারি কত বোতল রেখে দিয়েছে। বোতলগুলো সব দূরের থেকে এক জায়গায় গুছায় আনতেছে। দেখা যাক কি করে ভাইয়েরা। ভাইদের সব কিছু দেখে ভালো লাগলো, কিন্তু পরিবেশটা ততটা ভালো না। রস এক জায়গায় গুছানো শেষ। এবার এই ড্রামে ভরে নিয়ে বাড়িতে যেয়ে জাল দিবে। ভাই সাইকেলের রস নিয়ে যাচ্ছে, আমরা ভাইয়ের পিছিয়ে পিছিয়ে যাচ্ছি। দেখা যাক ভাইয়ের বাসা কত দূর।
শীতের মনোরম পরিবেশে রস জাল দেওয়ার মজাই আলাদা, দেখতে মজাই লাগে। কি সুন্দর, দেখে মন বসে খাতে, কিন্তু এখন খাওয়া যাবে না। জোস লাগতেছে তো জাল দিয়ে এখন খাওয়া যাবে না, কেবল জাল শুরু হলো, এখনো 2-3 ঘন্টা লাগবে। আর চাষিরা বলছিল বাড়ির ভিতরেই আছে, সেটা বের করে দিছে, বলছে টাটকা তাই কালকে বানানো। তেমন কি করার, রসও খেতে পারলাম না, আর এটা নিয়ে এখন আপাতত যেতে হবে। তো ভিডিওটা এই পর্যন্তই, আপনাদের সাথে